হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখানে সন্ধ্যেবেলা সবাই মিলে বসে গল্প হচ্ছে মাসির বাড়িতে। আর কালকে আমাদের একটা প্ল্যান হচ্ছে যে মন্দারমণি ঘুরতে যাওয়া হবে। কোনো স্টের তো আপাতত প্ল্যান নেই, ইচ্ছা আছে যে এমনি গিয়ে ঘুরে একটু স্নান করে ওখান থেকে চলে আসা হবে। তো দেখা যাক যে কী হবে। তো এখানে ওইসব নিয়েই এখন এখানে গল্প চলছে, যার প্ল্যানিংও হচ্ছে। আর ওইদিকে মানে দাদার বৌদি মাটন করবে বলে রাতেরবেলা ম্যারিনেশন চলছে। আর এখানে মাম ছাড়াচ্ছে রসুন, আর আমি বসে আছি। আমি এখন চা করে দিতে বলেছি, আমাকে এখন চা করে দেয়নি কেউ, যে অ্যাসিডিটির প্রবলেম আছে, ভোরবেলা উঠতে হবে যদি কোনো রকম কিছু প্রবলেম হয়। আর এই যে এখানে বৌদি আমাকে মাটনটা ম্যারিনেট করার পর দেখাতে এসছে। হাসি দেখো দুজনে। দাদা নিজেই সব পেঁয়াজ টিয়াজ কেটেছে, খুবই পেঁয়াজ কাটাতে এক্সপার্ট দাদা, তাই পেঁয়াজ কেটে দিয়েছে, দুজন মিলে সব করেছে। আর ওর তো কোনো কাজ নেই, খালি কিছু কিছু দিচ্ছে। এই যে সিম্বা হচ্ছে আমার মাসির ফ্যামিলিরই আরেকটা মেম্বার, আমার মাসির ছোট নাতি। আর এখানে রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করে রাখছে, যেরকম পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, রসুন, আদা সব রেডি করে রাখছে। আর এই পাশে দাদু আর নাতির অবস্থা দেখুন, দুজনের হাতেই ফোন, ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে কীরকম একভাবে শুয়ে আছে। আর ভাই ও তো সারাক্ষণ ফোন নিয়ে বসে থেকে, ওর কথা আর কী বা বলবো। আর আমি এখানে খাচ্ছিলাম বলে আমার পাশে সিম্বা বারবার ঘুরছে যাতে ওকে একটু বিস্কিট দিই, কিন্তু ওর যেহেতু বিস্কিট খাওয়া বারণ আছে তাই বিস্কিট দিচ্ছি না, তাও ফাঁকে ফাঁকে একটু আধটু দিয়ে দিচ্ছি। আর এমন হাঁ করে দাঁড়িয়ে আছে যে জিভ থেকে আমার প্যান্টের মধ্যে লাল পড়ে গেছে। এখানে বৌদির মাটন প্রায় কষানো চলছে, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। ওই যে আগের ভিডিওতে বললাম না, বৌদি চিকেন বা মাটন খুব সুন্দর বানায়। আর আমার বৌদির হাতে মাটন খেতে খুব ভালো লাগে। আর এই যে চর্বিগুলো দেখতে পাচ্ছেন, এই চর্বিগুলো আমার আর দাদার জন্য। আমরা দুজন চর্বি খেতে বিশাল ভালোবাসি, চর্বি নিয়ে তো রীতিমতো খেতে বসে আমাদের মারপিট লেগে যায়। আর দাদা কি করেন জানেন, মুখের ভেতরে চর্বিগুলোকে একবার ঢুকিয়ে আর পাশে রেখে দেয় যাতে আমি না পাত থেকে তুলে নিতে পারি। আমিও কিন্তু মাঝে মধ্যে একই জিনিস করি, কিন্তু দাদা আমার পাত থেকে নিয়ে নেয়, ওর একটু ঘেন্না লাগে না। আর ভাইকে একটু ক্যামেরায় দেখাচ্ছিলাম বলে ও মুখটা ঘুরিয়ে বসেছিল, ও খাচ্ছে মোমো, ও তো মাটন খাবে না, তাই ওর জন্য মোমো আর সিম্বা এখানে এত জ্বালাচ্ছিল বলে ওকে বেঁধে রেখে দিয়েছে। আর এইখানে এই ছোট্টটার অবস্থা দেখুন, চেয়ারের ওপরে বসে ও এখন টিভিতে রিলস দেখছে, ফোন নিয়ে নিয়েছে বলে ও টিভিতে দেখছে। বিছানায় কেন বসেনি কি জানি, মনে হয় ওর মা বকা দিয়েছে বিছানা ঘেটে দিচ্ছে বলে। আর এই যে ফোন না হলে টিভি, আর টিভি না হলে ফোন, ব্যাস আজকালকার বাচ্চাদের আর কিছু নেই। আর এখানে হাই করছে দেখুন কি সুন্দরভাবে। আর আমি তো সারাক্ষণ শীতের মধ্যে সোয়েটার প্যান্ট পরে বসে আছি, এত ঠান্ডা এখানে। সবাই যাওয়া আসা করছে বলে উঠে বসে পড়েছে, ভাবছে এই হয়তো ওকে খেতে দেবে, কিন্তু কেউ ওকে খেতেও দিচ্ছে না আর খুলছেও না। আর এই যে আমি এখানে হাই করছিলাম বলে কি সুন্দরভাবে মাথাটাকে শেক করছে। মাটন প্রায় শেষের দিকে একটু কষা কষাই করেছে, আর এত দারুণ কালার এসছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি তো খালি বলছি আমার তাড়াতাড়ি খেতে দাও, আমার আর তস হয়েছে না কোনোভাবে। আর এই পাশে মেসুমণি তো খেতে বসে গেছে, মেসুমণি আর ভাইপোকে খেতে দিয়ে দিয়েছে। আর এবারে আমিও বসে পড়বো, আমি ভাত দিয়ে খাবো, ওরা সবাই রুটি দিয়ে খাচ্ছে। আমার রুটির থেকে মাটন একটু ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো চলুন আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।